আল্লাহর গোলাম এক তোতা পাখি পড়ছেন। যখন উনি তীর আর ধনুক নিয়ে শিকারীর বেশে বাড়ি থেকে বাহির হয়েছে, তোতা পাখি, পোষা যে তোতা পাখি, এটা ডাক দিছে, দিয়ে বলছে, মালিক কই যান? তো বলছে, আমি তো পাখি শিকার করতে যাই। তো বলছে, তাহলে জঙ্গলে যখন আপনি যাবেন, যদি আমার মতোই আমার কোনো বন্ধুদের সাথে আপনার দেখা হয়, তাহলে আমার পক্ষ থেকে তাদেরকে সালাম দিয়ে। সুবহানাল্লাহ বলেন, এটা ভালো একটা কথা না? তো উনিও জঙ্গলের মধ্যে গেছে, দেখা হবে না হবে না, মালিকের কি কুদরত। প্রথমেই দেখে এক গাছের মধ্যে ৮-১০টা তোতা পাখি বসা। তো ওদেরকে দেখে বাড়ির তোতা পাখির কথা মনে পড়ছে, বলছে, এই শোনো, তোমাদের মতো আমার বাড়িতেও একটা তোতা আছে, তো তার পক্ষ থেকে তোমাদেরকে সালাম। এটা বলতে দেরি, ডালের মধ্যে 10টা তোতা পাখি, ময়না পাখি বসা, এটা জমিনের মধ্যে পড়ে যেতে দেরি হয়। আল্লাহর গোলাম বড় শোকাহত হয়ে গেল। জমিনের মধ্যে পড়া তোতার গায়ের মধ্যে হাত লাগান, উল্টান আর পাল্টান, আর দেখেন আল্লাহর গোলাম দেখে 10টা তোতা দুনিয়া থেকে বিদায়। মনে মনে বলতেছে যে, তোর সালামে যে এত বিষ ছিল এটা আমি জানতাম, কেনই বা সালাম শোনাইতে বললি, আর আমি কেনই বা শোনাইলাম? আর এই সালামের মধ্যে এত বিষ, তোর সালাম শোনাইতে দেরি, এই তুতার মরতে দেরি না। মনটা বড় খারাপ। আল্লাহর গোলাম খালি হাতে বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, মুখটা বড় মলিন। বাড়ির তোতা ডাক দিয়ে বলেন, এই মুনিব, কি ব্যাপার? মুখটা বড় মলিন, খালি হাতে বাড়ির মধ্যে আসতেছেন, কারণটা কি? মুনিব ডাক দিয়ে বলেন, ওরে খবরদার, আর কথা বলিস না, তোর সালামের মধ্যে যে এত বিষ এটা আমি জানি না। তোতা ডাক দিয়ে বলেন, ওরে মুনিব, কেন, কি হয়েছে? মুনিব আমাকে বলেন। মুনিব ডাক দিয়ে বলে, ওরে তোর সালাম তোর বন্ধুদেরকে শোনাইতে দেরি, কিন্তু তোর বন্ধুরা জমিনের মধ্যে পড়ে যেতে দেরি হয় না। এই কথাটা বলতে দেরি, কিন্তু নিজের ময়নাটারও মরতে দেরি না, মারা গেছে। বলেন এখন কেমন লাগতে পারে? মনটা বড় খারাপ। খাসা খুলছে, ময়নাটারে বাহির করছে, করে হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতেছে, আর চোখ দিয়ে পানি ঝরতেছে। একটু অন্যমনস্ক হয়েছে। ঠিক এই ফাঁকের মধ্যেই দেখছেন যে নিজের ময়নাটা তার ঘরের চালের উপরে বসা। দিলের কান লাগান, একটু আগে না দুনিয়া ছেড়ে চলে গেলাম, আবার এখন দেখি আমার ঘরের চালের উপরে বসা, কারণটা কি? নিজের পোষা ময়নাটা ডাক দিয়ে বলেন, ওরে মুনিব, এটা আমার বন্ধুদের শেখানো একটা ফন্দি, বন্ধুদের শেখানো একটা ফন্দি। যদি আমাদের মতো উন্মুক্ত জঙ্গলের মধ্যে উঠতে চাও, যদি আমাদের মতো ফুলে ভরা ডালের মধ্যে বসতে চাও, যদি আমাদের মতো ফলে ভরা ডালের মধ্যে বসতে চাও, তাহলে মরার আগে একবার মরে যাও। ওরে আল্লাহর গোলাম, মরার আগে চক্ষুটারে বন্ধ করে একবার মরে চিন্তা করে দেখো দুনিয়াটা আমার আপনার জন্য কেমন। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের দায়ে আবদ্ধ।